করব সেটা হলো ভয়েস চেঞ্জ। আর ভয়েস চেঞ্জ হলো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। তা আমরা হোয়াট ইজ ভয়েস এটা জানবো। তাহলে ভয়েসটা হলো এইরকম যে হোয়েন সাবজেক্ট ইজ অ্যাক্টিভ ইজ কল্ড অ্যাক্টিভ ভয়েস, অ্যান্ড হোয়েন সাবজেক্ট ইজ প্যাসিভ বাট object is active is called passive voice. Above these two systems are indicate voice. Okay. General rules, প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে, তার মানে V3 করতে হবে, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব হবে, অবজেক্টের পূর্বে প্রিপোজিশন বসবে, সেগুলি হয়তো বা বাই, টু, ইন, উইথ। এখন স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট প্লাস টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর প্রিপোজিশন বাই, টু, ইন, উইথ হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। I would like to focus some example is given. A young graduate seeks a suitable job in Dhaka. This should be passive. A suitable job is sought in Dhaka by a young graduate. I am to please him. Passive, he is to be pleased with him. Subject be verb plus being plus V3 মানে ভার্বের past participle. The baby was crying. The baby was being cried. The book is being printing. The book is being printed. The house is building. The house is being built. Some extra passive, and these are quasi passive. Subject be verb adjective when, it or they. Next be verb plus V3, or subject to be verb plus V3 plus adjective. যেমন রাইস সেলস হাই অথবা প্রাইস হাই, রাইস ইজ সোল্ড হাই অথবা প্রাইস হাই। দি ফ্লাওয়ার স্মেল সুইট, দি ফ্লাওয়ার ইজ বিং সুইট। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম কিছু আছে, যেমন টেন্স ও মূল ভার্বের গঠন দেখে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব বসানো যায়। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য অক্সিলারি ভার্ব হিসাবে হবে এম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিটের জন্য হবে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনিটের জন্য অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বি, উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর প্লাস বিং যোগ করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, ওয়্যার প্লাস বিং যোগ করতে হবে। ফিউচার কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি ভার্ব হবে শ্যাল বি, উইল বি প্লাস বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্টের জন্য অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড বিন। ফিউচার পারফেক্টের জন্য অক্সিলারি ভার্ব হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর শর্ট টেকনিক এখানে আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হবে অক্সিলারি ভার্ব, ওই জায়গায় হবে এম, ইজ, আর। আর V2 হলে এর অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, ওয়্যার। এবং শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, ওয়াট টু, এম টু, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে বি হবে।
am is are was were shall be will be have been has been এবং had been থাকলে পরে ভার্ব V3 হবে বিং যোগ হবে BEING বিং। এখন নিম্নের টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ দেখানো হলো। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের জন্য এখানে আমরা দেখব মেহেদি প্লেস ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই মেহেদি। আই রাইট এ লেটার ইজ রিটেন বাই মি। হি লাইকস ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইজ লাইকড বাই মি। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ আই এম রাইটিং এ নোবেল ইজ বিং রিটেন বাই মি। হি ইজ প্লেয়িং ক্রিকেট, cricket is being played by him. She is teaching you, you are being taught by her. Present perfect এর জন্য হবে active he has called him, he has been called by her. We have seen him, he has been seen by us. I have killed the dog has been killed by me. পাস্ট ইনডিফিনিটের জন্য নাসির প্লেড ক্রিকেট, ক্রিকেট ওয়াজ প্লেড বাই নাসির। আই রোট এ লেটার ওয়াজ রিটেন বাই মি। শি ডাগ এ ক্যানেল ওয়াজ ডাগ বাই হার। পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ রিডিং এ বুক ওয়াজ বিং রেড বাই মি। হি ওয়াজ রাইটিং এ নোবেল ওয়াজ বিং রিটেন বাই হিম। সুমন was not flying a kite was not being flown by Shumon. Past perfect এর জন্য he had called him, he had been called by her, we had seen him, he had been seen by us. I had killed a rat had been killed by me. Future indefinite এর জন্য এটা হবে I shall sing a song will be sung by me. You will help me, I shall be helped by you. She will teach you, you will be taught by her. Future continuous, mother will be cooking rice will be cooked by mother. We shall be reading English will be being read by us. They will be beating the dog will be beaten by them. Future perfect, I shall have sold the book will have been sold by me. You will have received the book will have been received by you. The villagers will have built a mosque will have been built by the villagers. Now, he does not eat mango. Mango is not eaten by him. I didn't write a letter was not written by me. I shall not write the book will not be written by me. You have not stolen the book has not been stolen by you. Now this case, what does he want? What is wanted by him? Why did he punish you? Why were you punished by him? Whom do you like? Who is liked by you? Who does the job? By whom is the job done? Thank you.